শব্দ ব্যবহার করেছে। আলা হুব্বিহি, তুমি যে যাকাত দিবা এই যাকাতটা তোমার মহব্বতের সহিত দেওয়া চাই। সুবহানাল্লাহ। আমরা জানা হয়ে যাকাত দিলে সেই যাকাত আমার দরবারে কবুল হবে না। মুখ বাঁকা করে যাকাত দিবা, যে যাকাত না দিলে সমাজে মানুষ কি বলবে? সবাই যারা আমার উপরে যাকাত ফরজ, তো মুখ একেবারে বিষ করে কাপড় কিনলাম, লুঙ্গি কিনলাম, অথবা টাকা দিলাম, তো এইভাবে যাকাত দিলে আল্লাহ তাআলার কাছে সেই যাকাত পৌঁছবে না। কেন? আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন, আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। বলে তুমি যাকাত দিবা, মহব্বতের সহিত যাকাত দেওয়া লাগবে। তোমার পরিবারের মধ্যে তুমি যে যাকাত দিতেছো, এই যাকাতের মালিক যে আল্লাহ, এই যাকাত দেওয়ার জন্য তোমাকে যে আল্লাহ আদেশ করেছে, ওই আল্লাহকে তুমি মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। যাকাত দিয়ে নাজাতের 10 দিনের মধ্যে এক ফজিলত, আবার জুমার দিন আরেকটি ফজিলত, আবার ইমানদার মুসলমান আমরা যারা আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছি আরেকটি ফজিলত। 3টি ফজিলত একসাথে আসতে হয়েছে। কথা বলেন ঠিক কি? এখন তো নাজাতের 10 দিন চলতেছে, দ্বিতীয়ত জুমার দিন, আবার তৃতীয় নম্বর আল্লাহ পাকের ফরজ বিধান রমজানের রোজা রেখেছে। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক হায়াত দান করে আল্লাহ পাকের ঘরের মেহমান হয়ে আল্লাহ পাকের হুকুমকে আদায় করার লক্ষ্যে আসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে গোলামের পরিচয় দিয়ে, গোলাম হিসাবে একজন গোলামের স্বীকৃতি যেইভাবে দেওয়া দরকার, অনেক উঁচু আওয়াজে বললাম, অনেক চিল্লাইয়া বললাম, কিন্তু আমার ইখলাস থাকলো না, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকলো না। তো ওই আলহামদুলিল্লাহ, ওই সুবহানাল্লাহ দ্বারা আল্লাহর লাভ হবে না, ক্ষতিও হবে না, বরঞ্চ প্রতি বান্দারই হবে। কথা বলেন ঠিক কিনা? গোলামের পরিচয় যেভাবে দেওয়া দরকার সেভাবে দিনকে ভেঙে একেবারে কলিজার নিগ্রাম, কলিজার থেকে সকলেই জবান করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যত সিফাতি নাম আছে আল্লাহ পাকের, এই সমস্ত নামগুলি যখন আমরা জবান থেকে উচ্চারণ করব, তো এগুলি যদি মৌখিকভাবে লেসানিভাবে শুধু জবানেই থেকে যায়, তাহলে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা আমাদের উপকার হবে না, কোনো লাভ হবে না। আর যদি আমি অন্তরের ভিতর থেকে সত্যিকার অর্থে আল্লাহকে সুবহানাল্লাহ, আল্লাহ যে সুবহান, আল্লাহ যে পবিত্র, এটা জেনেই যদি সুবহানাল্লাহ উচ্চারণ করি, উচ্চারণ করতে দিতে হবে আল্লাহ তাআলা আমার জীবনটাকে পবিত্র বানিয়ে দিতে হবে না। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা শব্দ যখন আমি লিসান থেকে বাহির করব, আমার জবান থেকে বাহির করব, তো এই শব্দটা যেন শুধু আমার জবান থেকে না হয়, আমার অন্তর থেকে যেন এটা উদ্ভাসিত হয়, উদ্ভাসিত হয়, এরপরে আমার জবান থেকে যেন বাহির হয়। প্রথমে অন্তর থেকে আসতে হবে। তো আলহামদুলিল্লাহ শব্দটা যখন বান্দা একেবারে অন্তর থেকে একনিষ্ঠভাবে আল্লাহ আমাদের প্রশংসা আদায় করে, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি রব্বি, ও ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার বান্দা আমার হামদ বয়ান করলো। তোমরা আমার এই বান্দার প্রশংসা, আমার এই বান্দার হামদ তামাম দুনিয়ার সকল মাখলুকাতের কাছে করতে থাকো। সুবহানাল্লাহ। তো শব্দগুলি একেবারে ছোট, একেবারে সহজ, কিন্তু এই সমস্ত শব্দের ভিতরে আল্লাহ তাআলা আকাশ এবং জমিন যেই ফাঁকা জায়গা আছে, এর চেয়ে আরো লক্ষ গুণ, কোটি গুণ ফাঁকা জায়গা পূর্ণ করে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেন। শব্দগুলি অবশ্য ছোট, কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ থেকে খেয়াল করলে, আর যদি একজন ইমানদার সত্যিকার অর্থ অন্তর থেকে উচ্চারণ করে, তাহলে তার জবানে এই শব্দগুলি উচ্চারণ করাটা মজাই মজা লাগে। কথা বলেন ঠিক কি? তো যা হোক, শুকরিয়া আদায় করলাম। এখন আসল রমজান মাস, বিগত জুমাতেও আলোচনা শুনেছি যে এই রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন, এর মৌলিকভাবে সর্ব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ একটি অর্থ হলো যে এই রমজান মাসটা হলো গুনাহ মাফের মাস। কিসের মাস? গুনাহ মাফের মাস। আর রমজানের রোজা এটা এমনই বরকতময় একটি আমল, আল্লাহ পাকের পক্ষ থেকে যত ফরজ বিধান আছে, প্রত্যেকটা ফরজ বিধানই আল্লাহ পাকের কাছে সমানভাবে অধিকার রাখে। এক একটা ফরজ হুকুমের চেয়ে আরেকটা ফরজ হুকুম কম না। ইল্লা সিয়াম, কিন্তু রমজানের রোজার ব্যাপারে আল্লাহ তাআলা প্রতিটি জবানে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন
ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ানফাউন। যে ইবাদত তুমি যদি করো, আবার ইবাদতের মধ্যে বিশেষ করে ফরজ এবং ওয়াজিব এগুলি যদি তুমি সঠিকভাবে আদায় করতে পারো, আই ইল্লা লিয়ানফাউন, তোমার উপকার হবে। আমি আল্লাহর কোনো উপকার নাই, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। কিন্তু ইল্লা সিয়াম, আল্লাহ তাআলা বলেন রমজানের রোজাটা আমি আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছি, কিন্তু এই রমজানের রোজা এটা আমি আমার কোনো বান্দা বান্দীকে মালিক বানাই নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে এবং কুরবানির ঈদের নামাজ পড়বে, রমজানের ঈদের নামাজ পড়বে, জানাজার নামাজ পড়বে, বেতের নামাজ পড়বে, যত ওয়াজিব আমল আছে ওয়াজিব আমলগুলি করবে, ফরজ আমলগুলি করবে। সকল ফরজ আমল, সকল ওয়াজিব আমলের বদলা হিসাবে আমি বান্দা বান্দীকে সওয়াব দান করব এবং সকল আমলগুলি বান্দা বান্দীর নাজাতের জন্য আমি আল্লাহ তাআলা দিয়েছি। কিন্তু ইল্লা সিয়াম, এই বান্দা বান্দীরা তোমরা শুনে রাখো, এটা তোমাদের জন্য আমি দেই নাই। এই রোজাটা একমাত্র আমি আল্লাহর জন্যই রেখে দিয়েছি। তোমরা রোজা রাখতেছো, যদিও তোমাদের কষ্ট হইতেছে, তোমরা ক্ষুধার্ত থাকতেছো, কিন্তু এই রোজার দ্বারা আমি আল্লাহর প্রতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইতেছে। এখন প্রশ্ন করতে পারবেন, নামাজ পড়লে কি আল্লাহর প্রতি অন্তর ঠান্ডা হয় না? রমজান যাকাত দিলে কি আল্লাহর প্রতি অন্তর ঠান্ডা হয় না? হজ করলে কি আল্লাহর প্রতি অন্তর ঠান্ডা হয় না? অন্য গোলামি করলে রব্বে কারীমের প্রতি অন্তর কি ঠান্ডা হয় না? হ্যাঁ, অবশ্যই আল্লাহর প্রতি অন্তর ঠান্ডা হয়। কিন্তু রমজানের দ্বারা যেই পরিমাণ রব্বে কারীম বান্দার উপর খুশি হয়, অন্য কোনো আমলের দ্বারা এত বেশি পরিমাণে খুশি হয় না। রমজানের দ্বারা আল্লাহ যত পরিমাণ খুশি হয়, এটা দুনিয়ার বিভিন্ন উদাহরণ বুঝতে পারেন। প্রত্যেকজনের আমাদের প্রত্যেকজনের সন্তানাদি আছে। অনেক সময় যখন ছোট্ট বাচ্চা কথা বলা শিখে, কেমন বাবা ডাক্তার মুখ থেকে ফুটেছে, মা ডাক্তার মুখ থেকে ফুটেছে, দাদা দাদু নানা নানু এই সমস্ত ডাকগুলি শুধুমাত্র তার মুখ থেকে ফুটেছে। বাবা যখন বাবা ডাক শুনে তখন তার গুলিটা পড়ে যায়, মা যখন মা ডাকটি শুনে তার গুলিটা পড়ে যায়, দাদা দাদু নানা নানু যখন ডাক শুনে তাদের মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু এই বাবা মা নানা নানু দাদা দাদু ডাক দেওয়া বাচ্চা নাই, হঠাৎ করে যখন তার বাবার নাম ধরে ডাকে, ও আব্দুর রহমান, অথবা স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতেছে হালিমা খাতুন, এই 14-2 বছর 2.5 বছরের বাচ্চা, সেও তার মায়ের নাম ধরে তার বাবার মুখ থেকে শুনে তার মায়ের নাম ধরে ডাকতেছে, ও হালিমা খাতুন। কথা বলেন ঠিক কিনা? এরকম ডাকে কি ডাকে না? যখন বাচ্চারা নতুন কথা বলা শিখে, তো স্বামী যদি স্ত্রীকে নাম ধরে ডাকে, তো মাঝে মাঝে ওই বাবার কথা নকল করে এই সন্তানও তার মাকে নাম ধরে ডাকে। আর তার দাদি অথবা দাদা যদি তার বাবার নাম ধরে ডাকে, তো এই নাতি মাঝে মাঝে তার দাদার সুর নকল করে, দাদির সুর নকল করে তার বাবাকে নাম ধরে ডাকে। আপনাদের ডাকছে কিনা জানি না, আমাদের মাঝে মাঝে ডাকে। বাড়িতে আমার মা যখন আমার নাম ধরে ডাকে, তো আমার ছোট ছেলে যেটা অত্যন্ত চালাক, এই ছেলে মাঝে মাঝে নাম ধরে ডাকে। তো ওই যে বাবা যখন বাবা ডাক শুনে, মা যখন মা ডাক শুনে, ওই সময় একটা আনন্দ, একটা আত্মতৃপ্ততা অন্তরের মধ্যে আসে। কিন্তু হঠাৎ করে মনের অজান্তে যখন এই ছোট বাচ্চারা তার বাবার নাম ধরে ডাকতে, মায়ের নাম ধরে ডাকতে, তখন তার খুশি আর বাবা ডাক শোনার খুশির মধ্যে ব্যবধান আছে না নাই? কথা বলেন আছে না নাই? সত্যিকার অর্থে যখন এই আচরণভাবে আকাঙ্ক্ষিকভাবে এই ছোট বাচ্চারা বাবার নাম ধরে ডাকে, মায়ের নাম ধরে ডাকে, তখন প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মা পরিচা বেশি খুশি। অথচ নাম ধরে ডাকাটা কি সন্তানের জন্য শুভনীয় নয়। কিন্তু এই ছোট মাসুম বাচ্চা যখন ডাকে, তখন বাবা মার মন নষ্ট হয় না, মন খারাপ হয় না, তার মন আরো আনন্দে ভরে যায়। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা গোলামি দ্বারা, প্রত্যেকটা ইবাদতের দ্বারা আমি আল্লাহ আমাদের প্রতি অন্তর ঠান্ডা হয়ে যায়। কিন্তু যখন মানুষ আমার জন্য রোজা রাখে, আমার জন্য একনিষ্ঠভাবে রোজা রাখে, এই রোজা রাখার দ্বারা আগে নামাজের দ্বারা, হজের দ্বারা, যাকাতের দ্বারা যেই পরিমাণ আমি খুশি হয়েছি, বান্দা যখন আমার জন্য রোজা রাখে, ওই সমস্ত খুশি এক জায়গায় করলে রমজানের রোজা রাখার দ্বারা যেই পরিমাণ খুশি হই, সেই খুশির সমান হবে না। আর বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি, বলে রোজা তো আমার, এটা তোমাদেরকে মালিকানা দিন বানাই নাই, তোমাদের মাধ্যমে তোমাদেরকে রাখাইতেছি, তোমাদের মাধ্যমে
রোজাটা আমার কাছে আছে, এই রোজাটা আমার জন্য, এটা তোমাদের না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজাবি, বলে রমজানের রোজা যেহেতু আল্লাহর প্রতি আল্লাহ রেখে দিয়েছে, এজন্য আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, বান্দা রোজা যেহেতু আমার জন্য, আর রোজা রাখছো যেহেতু তুমি আমার জন্য, এই রোজার বদলা আমি আল্লাহ তোমাকে নিজে দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলের সওয়াব কি পরিমাণ দিবে এটা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি জবান দিয়ে বোঝানো হয়। ফেরেশতারা লিপিবদ্ধ করে নামাজ পড়ে কি পরিমাণ সওয়াব অর্জন করলো, হজ করে যাকাত করে প্রত্যেকটা নেক আমল কোরআন তেলাওয়াত জিকির আজকার করে কি পরিমাণ সওয়াব পাইলো, ফেরেশতারা তার আমলনামায় লেখে। ইল্লা সিয়াম, কিন্তু রমজানের রোজা, রমজান মাসে যদি আমরা 30টা রোজা রাখি, কিন্তু এই রমজানের রোজাগুলি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার আমলনামায় রমজান মাসে লিপিবদ্ধ করেন না, আল্লাহ তাআলা এগুলি জমা করে রেখে দিয়েছেন হাশরের ময়দানে। গোটা বান্দা হায়াতের জিন্দেগিতে যত রোজা রেখেছে, যত রোজা কবুল হয়েছে, সকল কবুলিয়াত রোজার রমজানের সওয়াবগুলি আল্লাহ তাআলা হাশরের ময়দানে একসাথে বান্দাকে বোনাস হিসেবে দান করবে। সুবহানাল্লাহ। আরে এই কথা কোনদিন শুনছেন কিনা? আমি তো নতুন শুনেছি এই কথা। আমার উস্তাদে মুকাররম হাটহাজারী মাদ্রাসার মুফতি হযরত মুফতি মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এই রমজান মাসের তরবিয়তের সময় রমজানের লাইফের বয়ানের মধ্যে দিয়ে এই হাদিসটা বয়ান করছেন। হাদিসটা আমি পড়েছি কিন্তু কত না পড়ার মধ্যে আশায় ভুলে গিয়েছি। ওনার বয়ান, ওনার মুখে যখন এই বয়ান শুনেছি, হঠাৎ করে হাদিসের কথা মনে হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলের সওয়াব বান্দা আমল করার সাথে সাথে কবুল হয়ে গেলে তার আমলনামায় সওয়াব জমা হয়, যদি কবুল না হয় সে সওয়াব পায় না। কিন্তু রমজানের রোজা তার হায়াতের জিন্দেগিতে রোজা কবুল হয়েছে, কবুল হওয়ার পরেও ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ দেন না, অনুমতি দেন না তুমি রোজার সওয়াব দেখা শুরু করো। আল্লাহ এটা রিজার্ভ আপনি রেখে দেন, হাশরের ময়দানে বান্দাকে সওয়াব রোজার বদলা হিসাবে আল্লাহ তাআলা ওনার চাহাত অনুযায়ী যেই পরিমাণ চাবেন সেই পরিমাণ সওয়াব দিয়ে বান্দাকে খুশি করে দেবেন। সুবহানাল্লাহ। আবার হাদিসটা আরেক বলা আছে, আস-সাওমু লি ওয়া আনা উজাবি, আল্লাহ তাআলা যখন ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমাকে কি খুশি করব, কিভাবে খুশি করলে তুমি খুশি হবা, আমি তোমাকে কিভাবে খুশি করলে তুমি খুশি হবা, কোন খুশি তুমি আমার কাছে চাও, যাও তোমার খুশি কোন বস্তু দিয়ে, কোন জিনিস দিয়ে তোমাকে খুশি করার দরকার নাই। কোন বস্তু দিয়ে, জান্নাত দিয়ে অথবা কোন জান্নাতের রাজ নিয়ামত দিয়ে আমি তোমাকে খুশি করতে চাই না। ওয়া আনা উজাবি, রমজানের রোজা যেহেতু আমার জন্য রেখেছো, আমি আল্লাহ নিজেই তোমার হয়ে গেলাম, এতেই তুমি খুশি হয়ে যাও। আস-সাওমু লি ওয়া আনা উজাবি, রমজানের বদলা হিসাবে আমি তোমাকে জান্নাত দিয়ে শুরু করতে চাই না, আমার জান্নাতের রাজ নিয়ামত দিয়ে শুরু করতে চাই না। বান্দা তুমি হলো আমার জন্য রোজা রেখেছো, তাহলে যাও বোনাস হিসেবে, পুরস্কার হিসেবে আমি আল্লাহই তোমার জন্য হয়ে গেলাম। তখন ওই সমস্ত বান্দাদের সাথে রব্বে কারীমের দিদার হবে, রব্বে কারীমের সামনে থেকে ৭০,০০০ নূরের পর্দা সরে যাবে, তারা তাদের অন্তর ভরে, নয়ন ভরে রব্বে কারীমকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। তাদের সাথে দিদার হয়ে যাবে। এই জন্য রমজানের রোজা আহাম একটি আমল, গুরুত্বপূর্ণ একটি আমল, যে সকল ফরজ বিধানের মধ্যে খেয়াল করবে, একদিক দিয়ে খেয়াল করলে এটা সর্বশ্রেষ্ঠ ফরজ। রমজানের রোজা সর্বশ্রেষ্ঠ ফরজ একদিক দিয়ে খেয়াল করলে প্রমাণিত হয়। হ্যাঁ, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন অবস্থানকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এক এক আমলকে এক এক জায়গায় রেখে দিয়েছেন। যেমন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের, তাহলে তো নামাজটাই সর্বোত্তম আমল হওয়া কথা বলে ঠিক কিনা? এবং হাদিসের দ্বারা এটাও আমরা বহুবার শুনেছি যে নামাজ হলো ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এটা তো বান্দার গোটা হায়াতের জিন্দেগির সাথে সম্পর্ক, প্রত্যেক দিনের সাথে সম্পর্ক, বালেগ হওয়া থেকে শুরু করে মওত পর্যন্ত। একদিনের জন্য আল্লাহ তার জন্য জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া, মাজুরবান ছাড়া তার জন্য নামাজকে হারাম করে দেয়, কথা বলে ঠিক কিনা? কিন্তু রমজানের রোজা তো সারা বছর না, এটা শুধু এক মাস আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। এই জন্য রমজানের দিকে খেয়াল করলে এই নামাজ যেহেতু সারা বছর আর রমজানের রোজা যেহেতু এক মাস, এদিক দিয়ে খেয়াল করলে রমজানের ফজিলত বেশি। এই জন্য আসুন এই রমজান মাসের বদলা হিসাবে আমরা কাল কিয়ামতের ময়দানে জান্নাত চাই, জান্নাত আল্লাহ তাআলার কাছে আশা করি না, জান্নাতের নাজ নিয়ামত আশা করি না, আমরা সকলে আশা করব যে রমজানের বদলা হিসাবে যেন রব্বে কারীম নিজেই আমাদের জন্য হয়ে যায়, কথা বলে ঠিক কিনা?
এই আশা সকলের অন্তরে থাকবে। এবং আল্লাহর কাছে দোয়া করবো যে তুমি যদি আমাকে জাহান্নামের মধ্যে দিয়েও তোমাকে যদি এক নজর দেখার সুযোগ দাও তাহলে আমার কোনো আপত্তি নেই। আর জান্নাতে আমাকে দিলা কিন্তু তোমার সাথে দিদার হয়ে না, তোমাকে দেখতে পারলাম না, ওই জান্নাত আমার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে তোমার দিদার নসিব হয়। আর দিদার নসিব হওয়ার জন্য যে বড় মাধ্যমগুলি আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যম হলো রমজানের মাস। এই জন্য আসুন রমজানের শুরু থেকে এ পর্যন্ত আল্লাহ পাকের এই দুনিয়াতে, আল্লাহ পাকের এই আসমানের নিচে জমিনের বুকে এমন কিছু কিছু বান্দা আছে রমজানের শুরু থেকে আজ পর্যন্ত, আজকে রমজান পর্যন্ত তাদের দ্বারা কোনো কুবিরা গুনাহ হলো দূরের কথা, একটা সগীরা গুনাহ হয় নাই। আছে না নাই? এটা ইমানের আওয়াজ দিতে হবে। আছে না নাই? বিশ্বাস না করে তো ইমানের তো হুজুর আসবে। আল্লাহ পাকের পুরো এই দুনিয়াতে এমন কিছু বান্দা আছে না নাই রমজানের শুরু থেকে এই পর্যন্ত একটা গুনাহ করে নাই? আছে না নাই? এটা অন্তর থেকে বিশ্বাস করা লাগবে যে হ্যাঁ অবশ্যই একটি দল, একটি জামাত আল্লাহ তাআলা রেখেছেন সকল গুনাহ থেকে মাহফুজ করে, যে এই রমজানের শুরু থেকে আজ পর্যন্ত তাদের একটা সগীরা গুনাহ হয় না। এখন আপনার আমার জানা নাই যে আমি ওই দফার মধ্যে পড়ে কিনা, ওই জামাতের মধ্যে পড়ে কিনা, ওই দলের মধ্যে আমার নামটা রব্বে লিখে দিয়েছে যে আমার জানা নাই। হ্যাঁ এখন রমজানের শেষ পর্যন্ত সুযোগ আছে, আমি খালিসভাবে তওবা করে গুনাহ থেকে ফিরে এসে রমজান বাকি রোজাগুলি সঠিকভাবে আদায় করে রব্বে কারীমকে সন্তুষ্ট করার মতো যদি সন্তুষ্ট করতে পারি, ঈদের দিনের সময় তখন রব্বে কারীম ঘোষণা দিবে আজকে যারা মাঠে আসছে ঈদগাহে নামাজের জন্য, ঈদগাহে নামাজ শেষ করে এখন তোমরা বাড়িতে রওনা করবা, তোমরা বাড়িতে এমন ভাবে রওনা করবা তোমার জীবনে আর কোনো গুনাহের দাগ থাকবে না। যদি আমি এখন খালিসান তওবা করে রমজানের শেষ পর্যন্ত প্রস্তুতি নিতে পারি, তো রব্বে কারীম ঈদের দিনে যে ঘোষণা দিবেন ওই ঘোষণার মধ্যে আমার নাম যদি চলে আসে তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, রমজান মাস পুরাটাতে যারা গুনাহ করে নাই কোনো সগীরা গুনাহ, তাদের কাতারে তাদের দলে আল্লাহ তাআলা আমাকেও রাখবেন, মাহরুম করবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মানুষ থেকে শিক্ষা নেওয়া সহজ। যারা গুনাহ করে নাই একেবারে তাদের কথা বাদ দেন, আমাদের মতো মানুষ যারা আছে আমরা গুনাহ করেছি, আমরা ন্যায়ও করেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের থেকে ওকে শিক্ষা নেওয়া যায় যে আমার থেকে সে একটু ভালো, সে আমি যেই পরিমাণ গুনাহ করেছি হয়তো বা সে তার চেয়ে কম করেছে, আমি একটা গুনাহ বেশি করেছি, সে আমার চেয়ে একটা গুনাহ কম করেছে, তাহলে সে আমার চেয়ে একটু ভালো। এইভাবে যদি একজন মানুষ আরেকজন মানুষের সাথে মিলে মিলায়, যে আমার জীবনটা তার জীবনের সাথে মিলায়, তার জীবনের মধ্যে নেক আমলের সংখ্যা বেশি না গুনাহের সংখ্যা বেশি, আমার জীবনে নেক আমলের সংখ্যা বেশি না গুনাহের সংখ্যা বেশি, যদি দেখি যে আমার জীবনের নেক আমলের সংখ্যার চেয়ে আমার অপর একটি ভাই তার জীবনের নেক আমলের সংখ্যা একটা বেশি, তাহলে বুঝতে হবে আমার চেয়ে রব্বে কারীমের কাছে তার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার চেয়ে রব্বে কারীমের কাছে তার দাম বেশি। আল্লাহ রাসূল তো এটাই বলছেন যে আমলের ক্ষেত্রে আর আখিরাতের চিন্তার ক্ষেত্রে তুমি উপরের দিকে তাকাইবা, যে তোমার চেয়ে কার আমল ভালো তুমি তাকে ফলো করবা, তার দিকে তাকাইবা, তাকে দেখে দেখে তুমি আমল শুরু করবে। আমলের দিকে নিচের দিকে তাকাইবা, আর নিচের দিকে তাকাইবা হলো দুনিয়ার মধ্যে, যে দুনিয়াতে যে যত টাকাওয়ালা, যে যত সম্পদের মালিক, যে যত ক্ষমতার মালিক হোক না কেন বলে এদিকে তাকাবা, দুনিয়াটাকে নিচের দিকে রাখবা, আখিরাতকে উপরের দিকে রাখবা আর দুনিয়াকে নিচের দিকে রাখবা। তো যারা আখিরাতকে উপরের দিকে রাখবে, দুনিয়াকে নিচের দিকে রাখবে, আল্লাহ তাআলা এদের সম্মান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এদের নাম কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতরা তাদের জবানে তাদের লিসানে ওয়াকিয়া হিসাবে বর্ণনা করতে থাকবে, আর উম্মতের ফায়দা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর ওলিদের কথা বলি, সাহাবায়ে কেরামদেরকে যারা দেখেছে, তাবেঈ তাদের কথা বলি, তাবেঈদেরকে যারা দেখেছে তাবেঈদের কথা বলি, তাবেঈদেরকে যারা দেখেছে আইয়ামে মুস্তাজি তাদের কথা বলি, আইয়ামে মুজাহিদদের যারা দেখেছে উলামায়ে কেরাম তাদের কথা আমরা বলি, এবং আমাদের যুগ থেকে যে সমস্ত উলামায়ে কেরাম আমাদের মাঝ থেকে চলে গেছেন তাদের কথা আমাদের জবানের দ্বারা বলি। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি আমাদের জীবনটাকে পবিত্র করতে পারি না কেমন দিয়ে, তাহলে আমরা একদিন দুনিয়াতে থাকবো না, কবর জগতে চলে যাব। আমাদের পরবর্তী যারা আসবে তাদের জবানে আমাদের প্রশংসা আল্লাহ তাআলা শুনিয়ে দিবেন, তারা প্রশংসা করতে থাকবে। এজন্য নেক আমল দিয়ে নিজের জীবনটা পবিত্র করা, নেক আমলের ক্ষেত্রে উপরের দিকে তাকানো, যে আমার চেয়ে কার আমল বেশি, তার সাথে প্রতিযোগিতা করা, আর দুনিয়ার দিকে
তো 3 বেলা খাইতে পারতেছি, এমন মানুষ আছে সে একবারও খাইতে পারতেছে, একদিন ফুল খাইতে পারতেছে না, 2 দিনে তার খানা চলতেছে না। তো দুনিয়ার সময় নিচের দিকে থাকে, আর আখেরাতের বেলায় উপরের দিকে থাকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো আসুন এখন আমাদের মূল কিছু আলোচনা বোঝা দরকার এবং জানা দরকার, সেদিকে আলোচনার দিকে ঢুকতেছি। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই রমজান মাসে বিশেষ করে আরেকটি ফরজ আমল আমরা আমল করে থাকি, সে আমলটির নাম হলো যাকাত। সে আমল নাম কি? যাকাত। এটা রমজান মাসে ফজিলত বেশি, রমজান মাসে সওয়াব বেশি, লাভ বেশি। এজন্য ওলামায়ে কেরাম রমজানের সিদ্ধান্ত দিয়েছে যে রমজান মাসে যাকাত দেওয়া হবে, কিন্তু যাকাতটা সারা বছরই দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? রমজান সারা বছরই দেওয়া যায়। আপনি হিসাব নিকাশ করে সারা বছরে যে কোনো মাসে যদি যাকাত দিয়ে দেন, বা যাকাতের ফরজ করে দিয়ে আদায় হয়ে যাবে। তো রমজানে আমরা দেওয়া করি কেন? রমজানে একটি ফরজ আমল করলে কয়টি ফরজ? 70টি ফরজ। একটি ফরজ আমল করলে 70টি ফরজ আমলের সওয়াব পাওয়া যায়। এজন্য ওলামায়ে কেরাম রমজান মাসে যাকাতের বিধান দিয়েছে। যাকাতটা যেহেতু আমরা দিবই রমজান মাসে। তাই আসুন এই যাকাত আমি কিভাবে দেব? আমি যাকাতের ফরজ, আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা আগে এটা যাচাই করতে হবে, জানতে হবে। যদি আমার উপরে যাকাত ফরজ হয় তো তখন যাকাত আমি দেব। তো অনেক বিশাল আলোচনা, তো মুখতাসারভাবে সংক্ষিপ্তভাবে বুঝবো। প্রথম পর্যায়ে স্বর্ণের দিকে খেয়াল করেন যে আমরা বাড়িতে আমাদের মা বোন যারা স্বর্ণ অলঙ্কার ব্যবহার করি, আমার মেয়ে, আমার বোন অথবা আমার স্ত্রী, সে যেই পরিমাণ স্বর্ণ 1 বছর ব্যবহার করে, আপনি আমাদের 1 বছর হিসাব ধরেন, যেই পরিমাণ স্বর্ণ কানের হোক, হাতের হোক, গলার হোক, সে 1 বছর ব্যবহার করতেছে, লাগাতার 1 বছর ব্যবহার করতেছে। এই ব্যবহৃত স্বর্ণের উপরে যাকাত আসবে কি আসবে না? যাকাত আসবে না। আর তার ব্যবহৃত স্বর্ণ ছাড়া কিছু স্বর্ণ তার ঘরে আছে, 7 ভরি হোক অথবা 7 ভরির চেয়ে কম হোক, এই স্বর্ণগুলি তার ঘরে অবশিষ্ট আছে, এক্সট্রা সে রেখে দিয়েছে। পুরো 1 বছর ধরে রমজান থেকে আরেক রমজান, এই 1 বছর মধ্যে এগুলি তার ব্যবহার করা লাগে নাই, এগুলি অতিরিক্ত তার ঘরে আছে। এই স্বর্ণগুলিরই তার উপরে যাকাত আসবে। তার উপরে কি আসবে? যাকাত আসবে। তো আরো সহজভাবে বুঝি যে মা বোনদের ব্যবহৃত স্বর্ণের উপরে যাকাত আসবে না। ব্যবহার ছাড়া যে স্বর্ণগুলি অবশিষ্ট ঘরে আছে, সেটা 7 ভরি হোক অথবা 7 ভরির চেয়ে কম হোক, স্বর্ণের বাজার হিসাবে তার উপরে যাকাত আসবে। কথা ক্লিয়ার? এটা হলো যাকাতের হিসাব। আর রূপা 52.5 ভরি, 52.5 তোলা। এই 52.5 তোলার সমপরিমাণ রূপা যার ঘরে আছে, অনেকেই আমাদের মেয়েদেরকে এই মনে সান্ত্বনার জন্য রূপা দিয়ে নূপুর বানিয়ে দিই না, এই নূপুর ব্যবহার করে। নূপুরে অনেক 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 মহিলা আছে নূপুরের এই রূপার হারও ব্যবহার করে, চেন ব্যবহার করে। তো যেই মহিলারা রূপা ব্যবহার করবে, সেটা নূপুর হোক অথবা তার গলার এই হার হোক, এই ব্যবহৃত সারা অবশিষ্ট নূপুর যদি তার ঘরে থাকে, সেই অবশিষ্ট নূপুরের পরিমাপ যদি 52.5 তোলা হয় অথবা তার চেয়ে কম হয়, সেটা হিসাব করে সেই রূপার পরিমাপে তার উপরে যাকাত খরচ হবে, তার উপরে যাকাত খরচ হবে, তাকে যাকাত দিতে হবে। তো মোটামুটিভাবে আমরা যাকাতের মাসলা বুঝে আসছি। তো এখন মনে করেন যারা ব্যবসা করেন, আপনার ব্যবসায়ী যে পণ্য আছে, আপনি এই পণ্যের উপরে যদি যাকাতের হিসাব করতে চান, তাহলে আপনার জন্য কষ্ট হবে। আপনাকে হিসাব, সহজ হিসাব কীভাবে করবেন? যে আপনি এই ব্যবসার উপরে কত লাখ টাকা ইনভেস্ট করেছেন, কত লাখ টাকা আপনার এই ব্যবসাটা আপনি কাজে লাগিয়েছেন। 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ না 10 লক্ষ। আপনি যখন টাকার হিসাবটা করবেন যে আমার এই ব্যবসাতে আমি 5 লাখ টাকা লাগিয়েছি, আমার এই ব্যবসাতে 10 লাখ টাকা লাগিয়েছি, তো টাকার হিসাবটা করলে আপনার জন্য যাকাত দেওয়া সহজ হবে। আপনি টাকার হিসাব করে লাখে 2,500, 1 লাখে কত হাজার? 1 লাখে 2,500। আপনার যদি 10 লক্ষ টাকা মাল আমার থাকে দোকানে, আপনি 10 লক্ষ টাকা হিসাব করলে 1 লাখে 2,500 হলে 10 লক্ষ যা আসে বাস আপনার উপরে এটা পড়বে। এখন আমরা বিভিন্ন পণ্যের ব্যবসা করি। অনেকেই আছে যে দোকান হিসেবে না করে এমনি ব্যবসা করে। যেমন মনে করেন 5,000 মুরগি সে খামারে পালতেছে, 3,000 মুরগি পালতেছে, 1,000 মুরগি সে খামারে পালতেছে। তো এখন তার জন্য যাকাতের মাসলা কি?
তার জন্য যাকাতের মাসলা হলো সে 1000 মুরগি কিনতে গিয়ে তার কত লক্ষ টাকা দিয়েছে, 5 লক্ষ মুরগি কিনতে গিয়ে তার কত লক্ষ টাকা এখানে ব্যয় হয়েছে সে টাকার হিসাব করে। বা 1000 মুরগি কিনতে যদি 1 লক্ষ টাকা যায় তো তার উপরে 1 লক্ষ টাকা জাকাত আসবে। 2 লক্ষ টাকা যদি সে খরচ করে থাকে তো 2 লক্ষ টাকা জাকাত আসবে। এখানে আপনি পূর্ণ যে হিসাব করবেন সেই পূর্ণ হিসাব করে শেষ করতে পারবেন না, কারণ আপনি 1000 মুরগি কিনছেন তো এর মাঝে অনেক মুরগি মারা গেছে, কথা বলে মারা গেছে না, তো আপনি যদি ওই 1000 হিসাব করতে চান তো মিলাতে পারবেন না। এই জন্য যেগুলি মারা যাবে এগুলো তো বাতিল, এগুলি জাকাত আসবে না। তো সহজ হিসাব হলো, সহজ মাসআলা হলো আপনি এই মুরগির খামে আপনি কত লাখ টাকা ব্যবহার করেছেন, কত লাখ টাকা দিয়েছেন, 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, ওই টাকা হিসাব করে আপনার উপরে জাকাত আসবে। যারা গরুর খামার আছে, যাদের এই গরুর খামারে 20টা 15টা অথবা 40টা 30টা গরু পালতেছেন, এখানেও আপনারা ওইভাবে হিসাব করবেন যে 40টা গরু আমি আমার খামারে আছে, এই 40টা গরু কিনতে গিয়ে আমার খরচ হয়েছে 20 লক্ষ টাকা। কত টাকা? 20 লক্ষ টাকা খরচ হয়েছে, তো আমার উপরে এই 20 লক্ষ টাকা টাকা দিয়ে আসবে। কারণ আপনি যখন 20 লক্ষ টাকা দিয়ে টাকা গরু কিনেছেন, আপনি 6 মাস পালছেন, এখন তো এই গরুর দাম বেশি, কথা বলে ঠিক কিনা? তো বেশি হইলেও শরীয়ত করতেছে আপনি যেহেতু এখনো গরু বিক্রি করেন নাই, বিক্রি করে আপনার কাছে যেহেতু টাকা আসে নাই, মাল যেহেতু আপনার হাতে আছে, তো আপনি আনুমানিক কেমনে হিসাব করবেন যে এই গরুটার দাম 40,000 হবে, এই গরুটার দাম 50,000 হবে, এই গরুটার দাম 60,000 হবে, কেমনে হিসাব করবেন? তো ওই জন্য আপনার ওই জায়গায় যাওয়া দরকার নাই। আপনি শুরুতে কত লক্ষ টাকা দিয়ে এই গরুগুলি কিনেছিলেন, ওই লক্ষ টাকার উপরে আপনার উপরে জাকাত খরচ। তা আমাদের জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে? কথা বলেন, সহজ না কঠিন? এভাবে যাদের গরুর খামার আছে বাস আমরা হিসাব করে জাকাত দিই, যাদের মুরগির ফার্ম আছে আমরা হিসাব করে জাকাত দিই। আর যারা ব্যবসা করি, আমার ব্যবসায় আমি কত লক্ষ টাকা ব্যবহার করেছি, খরচ করতে এই ব্যবসা করতেছি, মাল কিনেছি, বা সেই টাকার হিসাব করি। এটা হলো মোটামুটি সহজ মাসআলা। এখন আসুন আমরা এগুলি এই জাকাতের টাকা এটা আমরা দেবো কোথায়? এটা কিছু খাত, কিছু জায়গা আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলার আছে না নাই? তো এটা বলার আগে আয়াতের শুরুতে যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন সেটা আমি স্মরণ করে দিতেছি যে আমি শুধু পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লাম, আমি শুধু রমজানের রোজা রাখলাম, আমি শুধু হজ ফরজ হয়েছে হজ করলাম, আমি শুধু যাকাত ফরজ হয়েছে যাকাত দিলাম, এটাই প্রকৃত সৎকর্ম না, সৎ কাজ না। এটা প্রকৃত কিনা? সৎ কাজ না। শুধু নামাজ পড়া, শুধু যাকাত দেওয়া, শুধু হজ করা, এটা শুধু কিনা প্রকৃত সৎ কাজ না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বড় সৎ কাজ হলো যে এগুলির পাশাপাশি আল্লাহ পাকের উপরে একনিষ্ঠভাবে একচ্ছত্রভাবে আল্লাহ পাকের উপরে ঈমান, এটা হলো বড় সৎ কাজ। এমনি আল্লাহ তাআলা বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পশ্চিম পূর্ব বা পশ্চিম দিকে ফিরলেই শুধু তুমি দুইটা সাজদা করে দিলা, এটা এইভাবে তুমি নামাজ পড়লা, এই নামাজের দ্বারা শুধু তোমার কাজ হবে না, তোমার উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করে দিলা, এটার দ্বারা কাজ হবে না। হজ ফরজ হয়েছে হজ আদায় করলা, এটার দ্বারা কাজ হবে না। তোমার উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করলা, এটাই শুধু কাজ হবে না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নামাজও পড়বা, যাকাতও দিবা, হজ আদায় করবা, এই সমস্ত ফরজিয়াতের সাথে এই সমস্ত ফরজিয়াতের সাথে তোমাকে আমান্না বিল্লাহ, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, পরিপূর্ণ ঈমান রাখতে হবে। আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়াল মালাইকাতি, যত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন সকল ফেরেশতাদের উপরে ঈমান আনতে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এবং আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম আমাদের মাঝে নাযিল করেছেন এই কোরআনুল কারীমের উপরেও আমাদেরকে বিশ্বাস রাখা লাগবে, এই কিতাবের উপর বিশ্বাস রাখা লাগবে। ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এবং এই কিতাব যে নবীর উপরে নাযিল হয়েছে ওই নবীর উপরেও বিশ্বাস করো।
ওই নবীকেও মানতে হবে, বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এই সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী। এই যে মোটামুটি কয়েকটা কথা আল্লাহ নিজেই বলতেছেন, ইবাল মাশরিক ওয়াল মাগরিবি, তুমি কি মনে করছো যে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লেই যথেষ্ট হয়ে যাবে? না, এটা যথেষ্ট হবে না। হজ করলেই যথেষ্ট হয়ে যাবে, যাকাত দিলেই যথেষ্ট হয়ে যাবে, এটা যথেষ্ট হবে না। এটা আমার কথা না, আল্লাহ বলতেছে। ইবাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব অথবা পশ্চিম দিকে ফিরলেই হক আদায় হবে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, তোমাকে আল্লাহর পরিবার আনতে হবে এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করা লাগবে, পরকালকে বিশ্বাস করা লাগবে, ফেরেশতার উপরে ঈমান আনা লাগবে, কিতাবের উপরে ঈমান আনা লাগবে এবং যেই কিতাব যেই নবীর উপরে নাযিল হয়েছে সেই নবীর উপরে তোমাকে ঈমান আনা লাগবে। যখন তোমার ভিতরে এইভাবে সকল কিছু খুঁজে পাওয়া যাবে, তখন মনে করবে তোমার ঈমান মুকাম্মাল হইল, পরিপূর্ণ হইল। এই পরিপূর্ণ ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, এখন তুমি কিভাবে যাকাত আদায় করবা, যাকাত বলে তুমি কোন কাজে ব্যয় করবা, কোন খাতে দিবা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওর আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া আতাল মালা আলা হুব্বি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। সুবহানাল্লাহ। আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আতাল মালা আলা হুব্বি, যারা তাদের মালকে, তাদের অর্থকে আলা হুব্বিহি, মহব্বতের সহিত, আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের রাস্তায়। এমনি আমার উপরে যাকাত ফরজ হয়েছে, আমি রাগ করে অথবা আল্লাহকে মহব্বত না করে আমি যাকাত আদায় করে দিলাম, যাকাত দিয়ে দিলাম, এই যাকাতটা আমার উপকার আসবে না, এই যাকাত আল্লাহ কবুল করবে না। কেন? বলে এখানে আল্লাহ হুব্বিহি শব্দ ব্যবহার করেছে। আলা হুব্বিহি, তুমি যে যাকাত দিবা এই যাকাতটা তোমার মহব্বতের সহিত দেওয়া চাই। সুবহানাল্লাহ। আমরা জানা হয়ে যাকাত দিলে সেই যাকাত আমার দরবারে কবুল হবে না। মুখ বাঁকা করে যাকাত দিবা, যে যাকাত না দিলে সমাজে মানুষ কি বলবে? সবাই জানে আমার উপরে যাকাত ফরজ, তো মুখ একেবারে বিষ করে কাপড় কিনলাম, লুঙ্গি কিনলাম অথবা টাকা দিলাম, তো এইভাবে যাকাত দিলে আল্লাহ তাআলার কাছে সেই যাকাত পৌঁছবে না। কেন? আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন, আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। বলে তুমি যাকাত দিবা, মহব্বতের সহিত যাকাত করা লাগবে। তোমার পরিবারের মধ্যে তুমি যে যাকাত দিতেছো, এই যাকাতের মালিক যে আল্লাহ, এই যাকাত দেওয়ার জন্য তোমাকে যে আল্লাহ আদেশ করেছে, ওই আল্লাহকে তুমি মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। যাকাত দেওয়ার জন্য যে আদেশ করেছে, ওই আদেশদাতার মালিককে তুমি মহব্বত করে ভালোবেসে এর উপরে যাকাত আদায় করো। যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, নিজের নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, আমার নিকটতম আত্মীয় স্বজন যারা, একেবারে আমার প্রতিবেশী যারা, আমার ফুফু আছে অথবা আমার খালা আছে অথবা আমার রক্তের সম্পর্কীয় যারা আছে, এই সমস্ত অসহায় মানুষ, দরিদ্র মানুষ যারা চলতে পারে না, এদেরকে এগুলো আগে দেওয়া। আমার প্রতিবেশী যারা আছে আমার বাড়ির পাশে, একেবারে আমার আত্মীয় স্বজন, আমার চাচাতো ভাই, আমার জ্যাঠাতো ভাই, আমার চাচাতো বোন, আমার জ্যাঠাতো বোন, তারা একেবারে অসহায় গরিব, এই সমস্ত মানুষগুলিকে আগে যাকাত দেওয়া। এরপরে ওয়াল ইয়াতামা, যারা এতিম অসহায়, দ্বিতীয় নম্বর তাদেরকে যাকাত দেওয়া। দেখেন ইসলাম কত সুন্দর। অনেক মানুষের প্রশ্ন করবে যে ফকির, মিসকিন, এতিম অসহায়, এদেরকে যাকাত দেওয়ার জন্য বলছে, তো এদের এই অধিকারের ব্যাপারে বলছে, তো নিজের আত্মীয় স্বজনের ব্যাপারে কিছু বলে নাই। তো তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াতের যে খাতগুলি আল্লাহ বয়ান করছে, এর মধ্যে শুরুতে নিজের নিকটতম আত্মীয় স্বজন যারা আছে এদের কথা বয়ান করছে। সুবহানাল্লাহ। যাবিল কুরবা, তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে এদেরকে তুমি আগে দাও, এদেরকে আগে সহযোগিতা করো, এদের মন আগে খুশি করো। এরপর বলতেছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। দ্বিতীয় নম্বর যারা এতিম ওই সমস্ত মানুষ যাদের বাবা মা নাই, অথবা বাবা আছে মা নাই, অথবা মা আছে বাবা নাই, চলতে পারে না, এই সমস্ত মানুষগুলিকে দেওয়া। এরা হলো এতিম। ওয়াল মিসকিন, যারা একেবারে অসহায়, যাদের কোনো সম্পদ নাই, জমি জমা নাই, বাড়ি ঘর নাই, কোনো কিছু নাই, একেবারে অসহায়, তারা হলো মিসকিন। এই সমস্ত মানুষগুলিকে যাকাত দেওয়া, এতিমদেরকে যাকাত দেওয়া এবং মিসকিনদেরকে যাকাত দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার কাছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যখন তোমার কাছে এতিম অথবা মিসকিন হাত পাতবে, তখন তুমি তাদের হাতকে ফিরাইয়া দিও না, তাদের হাতকে তুমি ফিরাইয়া দিও না। বুয়াকে ওই এতিম তোমার কাছে হাত পাতে নাই, বুয়াকে ওই মিসকিন তোমার কাছে হাত পাতে নাই, ওই এতিমের হাতের পিছনে, ওই মিসকিনের হাতের পিছনে আমার রব্বে কারীমের হাত লাগানো আছে। তুমি কার হাত ধরে
তুমি যে ধমক দিয়ে তাড়িয়ে দিলে, যাও এখান থেকে, এখন সময় নাই, এখন ভিক্ষা দেওয়ার সময়, এইভাবে যে তাড়িয়ে দিলাম আমি কাকে তাড়িয়ে দিলাম? এই হাতের সাথে তো রব্বে কারিমের হাত লাগানো আছে। রব্বে কারিম যে হাত আমার সামনে পাতিয়ে ধরিয়েছে, ইচ্ছা করলে তো ওই ব্যক্তির সামনে আমার হাতটাকে ধরাই দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কাকে ধমক দিতেছি? আল্লাহ রাসূল মায়ের নজরে, মহব্বতের নজরে বলেন, না না, তুমি ধমক দিও না, তুমি খেয়াল করো এই হাতের সাথে রব্বে কারিমের হাত আছে। তুমি যদি এই হাতের মধ্যে কিছু দিয়ে দিতে পারো, তাহলে এই ব্যক্তি খুশি হবে, এই মিসকিন ইতিম খুশি হবে, পাশাপাশি এই মিসকিন ইতিমের মালিক আল্লাহ আরো বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। তাদেরকে সাক্ষ্য অনুযায়ী দেওয়া, ধমকিয়ে তাড়িয়ে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এটাও বলেছেন, তোমার দেওয়ার মতো আসলে কিছু নাই, তুমি কি দিবা? তো তার মাথায় হাত রেখে তার জন্য দোয়া, আল্লাহ তোমাকে জাযায়ে খায়র দান করুন। এই যে তুমি তার মাথায় হাত রেখে দোয়া করলা, তোমার হাতের তালুর নিচে যত পশম পড়েছে, আল্লাহ রাসূল বলেন তার সহপরিমাণ সওয়াব তোমার আমলনামায় জমা হয়ে গেছে। তো আসুন, ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, আমরা তৃতীয় নম্বরে যারা মিসকিন তাদেরকে যাকাত দিব, তাদেরকে সদকা দিব, তাদেরকে মানমতে টাকাগুলি দিব। এরপরে বলতেছে ওয়াবনিস সাবিল, যারা আল্লাহর রাস্তার মেহমান, যারা আল্লাহর রাস্তায় মুসাফির আছে না নাই? কথা বলেন আছে না নাই? দাওয়াত তাবলীগের ভিতরে অনেক সময় তারা দাওয়াত তাবলীগের চিন্তার জন্য বাইরে হয়ে আসে। এই যে 40 দিনের জন্য বাইরে হয়ে আসে, তারা কিন্তু মুসাফির। এখন যদি আপনি যাকাতের টাকা তাদেরকে দিন, তারা নেবে না। তো আপনাকে এই টাকাগুলি যাকাতের টাকা আপনাকে এখানে আপনি বলা যাবে না, গোপন রেখে হাদিয়া হিসেবে ওই সমস্ত দিনের মুসাফিরদেরকে যদি খাওয়াইয়া দেন, তাহলে আপনার যাকাতের হক আদায় হয়ে যাবে। তো ওয়াবনিস সাবিল, যে আল্লাহর রাস্তার সৈনিক যারা, মর্দ মুজাহিদ যারা, এদেরকে যাকাত দেওয়া। তো এই আল্লাহর রাস্তার মেহমানদের মধ্যে উলামায়ে কেরাম তাহকিক করে, যাচাই করে মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে তাদেরকে সম্পৃক্ত করেছে। মাদ্রাসার তালিবুল ইলম এরাও আল্লাহর রাস্তায় যেহেতু আছে, কোরআন শিক্ষা করতেছে, ইলমে দ্বীন শিক্ষা করতেছে, এরাও আল্লাহর রাস্তার মুসাফির, এরাও আল্লাহর রাস্তায় আছে। তো এদেরকে যারা সহযোগিতা করবে, তো ওই আল্লাহর রাস্তায় দিনের পথিক, দিনের মুসাফির, তাকে সহযোগিতা করলে একটি সওয়াব হইল। আর আল্লাহর রাস্তায় যে সমস্ত তালিবুল ইলমরা আল্লাহর কোরআন শিখতেছে, নবীজির হাদিস শিখতেছে, তাদেরকে কেউ যদি সহযোগিতা করে, তাদেরকে কেউ যদি যাকাত দিয়ে সহযোগিতা করে, এদের ফায়দা হলো ডবল। এক তো তারা আল্লাহর দিনের মুজাহিদদের, দিনের সৈনিক, দিনের মুসাফিরদের খেদমত করতেছে, দ্বিতীয়ত তাকে আলেম হওয়ার জন্য সহযোগিতা করতেছে। সে যদি আলেম হয়ে যায়, তার সারা জীবন সে যে আমল করে, যত আমল করবে, ওই আলেমের সকল আমলের একটি হিস্সা এই যে যাকাত দিয়েছে, সদকা দিয়েছে, তার আমলনামা কিয়ামত পর্যন্ত পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ, সদকা জারিয়া হিসাবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহর রাস্তায় বলতে দিনের মুসাফিররা, সাহাবায়ে কেরাম যেইভাবে মুসাফির হইতেন, তবে এরা যেইভাবে মুসাফির হইতেন, তারা নিজেদের মাতৃভূমি ছেড়ে অন্যত্র সফরে চলে যেত মানুষকে দিন শেখানোর জন্য। তো এখন তো ওই সিস্টেম নাই, এখন তো নিজের বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় যাওয়া লাগে না, নিজের বাড়ি ঘরে থেকেই মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষা করা যায়। তো এখন ওই সমস্ত সাহাবায়ে কেরামদের মতো দিনের মুসাফিরে জামাত তো আর পাওয়া যাবে না, উম্মত যেন মাহরুম না হইতে পারে। এই জন্য ওলামায়ে কেরাম ইজমা করে মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ওই সমস্ত দিনের মুসাফিরদের জামাতের মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। এর দ্বারা আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আওয়াজের দ্বারা বোঝা যায় ক্ষতি হয়েছে নাকি? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লক্ষ লক্ষ হাফেজ কোরআন হইতেছে, তারা কোরআন তেলাওয়াত করতেছে। এমনও কোরআনে হাফেজ আছে, এমনও আলেম আছে, আমার জানাও নাই, আমার কল্পনাও নাই তাকে আমি কোন সময় সহযোগিতা করেছি। আমার টাকাটা খেয়ে সে আলেম হয়েছে, আমার টাকা খেয়ে সে হাফেজ হয়েছে, অথচ আমি আব্দুল্লাহর খবরই নেই। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ তাআলা এর পাই করে হিসেব বুঝাই দিবে যে তুমি ছিলা গাজীপুরে, অথচ তুমি সহযোগিতা করেছো, তোমার এই সহযোগিতার টাকাটা চলে গেছে ময়মনসিংহে, চলে গেছে সেই চট্টগ্রামে, সেখানে খেয়ে তার আলেম হয়েছে। আজকে দেখো হাসরের ময়দানে তুমি এটকে গেছো গুনাহের কারণে, ওই যে আলেম আসতেছে তার হাত ধরে, তার সুপারিশের মাধ্যমে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা চমকিয়ে দিবে, গুনাহগারদেরকে আল্লাহ তাআলা চমকিয়ে দিবে, তোমার মেহনতের টাকার দ্বারা এই হাফেজ হয়েছে, তোমার মেহনতের টাকার দ্বারা সে আলেম হয়েছে, তুমি তাকে খাওয়াইছো তোমার বাড়িতে জাকির থেকে। এগুলি হলো মাদ্রাসার তালিবুল ইলমদেরকে বেশি দেওয়া, তাদের দিলে ফায়দা বেশি। তৃতীয় নম্বর ওয়াসাইলিন, সাইল যারা সাইল, এতিম ও সহায় তারা তো ভিক্ষুক, তারা তো সাবি। এতিম ও সহায় ছাড়াও যারা সাইল, ভিক্ষুক যারা, এই ভিক্ষুকরা যখন তোমাদের কাছে হাত পাতবে তখন তোমরা তাদেরকে ফিরিয়ে দিও না,
তাদেরকে তোমরা কষ্ট দিও না, তাদেরকে গালি দিও না। ভিক্ষুকের হাত তুমি ভয় দাও, কালকে আমাদের ময়দানে মিজানের পাল্লায় যখন তোমার আমলনামা ওজন দেওয়া হবে, যখন তোমার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ পাকের হাতকে ভরিয়ে মুষ্টিবদ্ধ করে আল্লাহ তাআলা সেই মুষ্টিবদ্ধ হাতের সকল নেকগুলি আল্লাহ পাক ওই মিজানের পাল্লায় উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। এখন তুমি যদি সেই ভিক্ষুকের মুখ ভরিয়ে দাও, হাত ভরিয়ে দাও, তো হাসরের ময়দানে মিজানের পাল্লায় আল্লাহ তোমাকে সেই পাল্লা ভরাই দেবে। আর তুমি যদি এখন সেই হাত ফাঁকা করে দাও, তো আল্লাহ তাআলা মিজানের পাল্লা ফাঁকা করে দেবে। এজন্য আসল ও সাইলি সাইল যখন আমাদের কাছে যাবে তখন আমরা দিয়ে দিব। ওয়াফিদ বিকাব সাইলরা এবং যারা একেবারে অসহায় দরিদ্র, চোখে দেখে না, অন্ধ, কানা নোংরা, কানা, এরপরে ল্যাংড়া নোংরা যারা আছে সকলকে বা সাধ্য অনুযায়ী সহযোগিতা করা। যাকাতের টাকা, সদকার টাকা তাদেরকে দেওয়া। দ্বিতীয় আয়াতের শেষ মুহূর্তে আল্লাহ তাআলা যে কথাগুলি বলতেছেন যাকাতের সাথে আরেকটা বিষয় সম্পর্ক, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, বলে যাকাত তো দিবাই, যাকাত দেওয়ার আগে তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ যদি তুমি সুন্দরভাবে আদায় করতে পারো, তাহলে তোমার এই যাকাত কবুল হওয়ার জন্য যখন নামাজ পড়ে আমার কাছে দোয়া করবা, তো আমি আল্লাহ তোমাকে যাকাত দেওয়ার তৌফিক দিব, যাকাত দেওয়ার মালিক বানিয়ে দিব এবং তোমার যাকাতটাও কবুল করে দেব। এই জন্য জাকাত যদি আমি দিতে চাই, আমার মনের মধ্যে যদি আশা থাকে যে আল্লাহ আমাকে জাকাত দেওয়ার মতো মালিক বানাক, আমি জাকাত দিব, এই ব্যক্তির জন্য শর্ত হলো সে 5 ওয়াক্ত নামাজই দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন সে দোয়া করবে, আল্লাহ তখন তাকে জাকাত দেওয়ার মতো উপযুক্ত বানিয়ে দেবে। তো নামাজের সাথে জাকাতের সম্পর্ক, যারা নামাজ পড়বে এরা জাকাত দিবে না, এটা হইতে পারে না। একজন ইমানদার, একজন মুসলমান, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে জাকাত দিবে না, ইসলাম এটা মেনে নিচ্ছে। যাই নামাজ পড়বে সে অবশ্যই যাকাত, আর যে যাকাত দিবে সে অবশ্যই নামাজ পড়বে। এই জন্য আল্লাহ তাআলা দুটাকে অঙ্গমভাবে সম্পর্ক রেখেছেন। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ তোমরা কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পাশাপাশি তোমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে বাস তোমরা যাকাত দাও। যাকাত দিবা কোথায়? বাস আগে যে সমস্ত যাকাত খাতগুলি বলে দিলাম, এই সমস্ত খাতে যাকাত আদায় করবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এই সমস্ত খাদে যাকাত যারা আদায় করবে, আয়াতের শেষাংশে বলতেছেন ওয়াসসাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, বলে এই যাকাত আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, যাকাত দিল, এরপরে দুঃখে সুখে কষ্টে অসুখে বালা মুসিবতে যারা সবর করতে পারবে, ফিল বাস, যারা সবর করতে পারবে, সবরকারী হবে, ধৈর্য ধারণকারী হবে, এই ধৈর্য ধারণকারীদের ব্যাপারে বলতেছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরা হলো সত্যবাদী মানুষ। যারা ধৈর্য ধারণকারী হবে, সকল বালা মুসিবত থেকে, অসুস্থতা থেকে, সকল কিছু থেকে যাকাত দিল, নামাজ পড়লো এবং ধৈর্য ধারণকারী হলো, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরা হলো সত্যবাদী মানুষ। আর ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তোমরা জেনে রাখো এরাই হলো পরহেজগার। যারা সত্যবাদী তারাই কি পরহেজগার। তো যা হোক, মোটামুটিভাবে অনেক লম্বা আলোচনা, তো সংক্ষিপ্তভাবে আমরা যেই বিষয়গুলি বুঝলাম, টাকা পয়সা হিসাব করে সেভাবে আমরা যাকাত দেবো যাদের উপরে যাকাত খরচ হয়। আর যাকাতের যে খাতগুলি বললাম, এতিম, অসহায়, আল্লাহ রাস্তার মুসাফির, মাদ্রাসার পড়ালেখা এলেমরা এবং ফকির মিসকিন যারা আছে এদেরকে, নিজের নিকট আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আমরা এইভাবে যাকাতের খাতগুলি দেখে দেখে যাকাত দেবো তো ইনশাআল্লাহ। যাদের উপরে যাকাত খরচ হয়েছে দেবো তো সবাই ইনশাআল্লাহ। আয়াতের শেষে কিন্তু কঠিন একটা কথা আছে, বলে এই যাকাত দেওয়ার মধ্যে মানুষ কৃপণতা করে, মানুষ এটাকে দিতেই চাই না। এটা আল্লাহ পাকের কথা, কোনো ওলামায়ে কেরামের কথা না, এটা নবীজির কথাও না। আল্লাহ অগ্রিম জানেন, আলিমুল গায়ব, ভবিষ্যৎ জানেন। বিধায় আল্লাহ তাআলা আয়াতের শেষে গিয়ে বলছেন যে আমি ভালো করে জানি যে বনি আদম এই যাকাতকে দিতে চাবে না সহজে। এই যাকাত দিতে গেলে তাদের অন্তর কেঁপে উঠবে, তারা যাকাত সহজে দিবে না। আল্লাহ জানেন কি জানেন না? তো আল্লাহ পাকের এই হুমকি থেকে বাঁচার জন্য আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আমরা সকলেই দেবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। এরপরে সদকায়ে ফিতর, এই সদকায়ে ফিতর হলো পুরা রমজান মাস যে আমি রোজা রাখলাম, এই রমজানের রোজার মধ্যে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হয়েছে কি হয় না, অনেক ব্যাখ্যা আছে। তো মূল ব্যাখ্যা হলো এই সদকায়ে ফিতর বিশেষভাবে আমি এজন্যই দিব যে রমজানের রোজা রাখতে গিয়ে আমার যত ভুল হয়ে গেছে, যত অন্যায় হয়ে গেছে, রোজার যত খুলুল আসছে, আমি এখন আনন্দ মনে আমার সেই ঘাটতি পূরণ করার জন্য সদকায়ে ফিতর দিতেছি। কথা বলে ঠিক?
এই যে তোমার সদকা ফেতর দিব। তো এই সদকা ফেতর মাথা পিছু সকলের উপরে সর্বনিম্ন 70 টাকা। কত টাকা? 70 টাকা। উপরে যে যত বেশি দিতে পারে, উপরে যে যত বেশি দিবেন তত সওয়াব পাবে। সর্বনিম্ন হলো 70 টাকা। এখন আমাদের ফ্যামিলিতে যতজন সদস্য আছে বাস আমার মাথা পিছু হিসাব করে 70 টাকা দিয়ে দিই। এই সদকার ফেতরটাও আমার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে এরা হক বেশি, এদেরকে আগে দিব, এরপর এদিনদেরকে দিব, এরপর মাদ্রাসায় দিব। আর বিশেষ করে আমাদের এই হাতিয়াবো ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সাথে সম্পৃক্ত যে ইতিমখানা, দারুল ইতিমখানা, এই ইতিমখানাতে তো অবশ্যই দিব। আমি সকলের কাছে আশাবাদী আমার এই সমাজে একজন মানুষ যদি এরকম বাকি না থাকে যে একটা ফেতরা হলেও এই ইতিমখানায় দিবে, এরকম যেন না থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ পক্ষে বিপক্ষে মানুষ থাকবে, এটা কিয়ামত পর্যন্ত। পক্ষে বিপক্ষে মানুষ কিয়ামত পর্যন্তই থাকবে। তো এরকম এই ইতিমখানা বলেন, এই মাদ্রাসা বলেন, এই মসজিদ বলেন, সকল জায়গাতেই পক্ষে বিপক্ষে মানুষ থাকবে। তো আমরা এই দানের ক্ষেত্রে পক্ষ বিপক্ষ দেখবো না, দল মত নির্বিশেষে সকলে এই ইতিমখানাতে ছাত্রদের জন্য আমরা সহযোগিতা করবো। সদকা ফেতরের টাকা দিব, মান্যতের টাকা দিব এবং যাকাতের টাকা দিব, দেবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। অনেক লম্বা আলোচনা, সময় না থাকার কারণে গুছিয়েও বলা যায় না। তো যা হোক, যে পরিমাণে বলা হয়েছে আল্লাহ তাআলা